শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার আগে অবশ্যই দেখুন বেলপাতা অর্পণ করতে গিয়ে যদি আপনারা এই ভুলটি করেন তাহলে আপনাদের পুজো অসমর্থই থেকে যাবে। তো বন্ধুরা, শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার সঠিক নিয়মগুলো কি রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব। আজ রাত 9:57 থেকে শিবরাত্রির লগ্ন শুরু হচ্ছে। লগ্ন শেষ হবে 9 মার্চ 6:17। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি উদযাপন হয়। পাশাপাশি মহাদেবের পুজোর অন্যতম প্রধান উপার্য হচ্ছে বেলপাতা। শিবলিঙ্গে বিল্বপত্র অর্পণের সময় কিছু নির্দিষ্ট দিকে খেয়াল রাখা জরুরি। বিল্বপত্রের 3টি পাতার প্রতিটি সম্পূর্ণ হওয়া জরুরি। শিবলিঙ্গে অর্পণের আগে সেটি দেখে নিতে হবে। ছেঁড়া বা শুকিয়ে যাওয়া বেলপাতা অর্পণ করা অশোভনীয়। বেলপাতাটি যাতে ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। অর্পণের সময় পাতা অমসৃণ অংশ যাতে শিবের সংস্পর্শে থাকে সেটি দেখে নিতে হবে। অর্পণের সময় হাতে মুদ্রার দিকে খেয়াল রাখতে হবে। বিশুদ্ধ নিত্য কর্ম পদ্ধতি অনুযায়ী তর্জনী ও বৃদ্ধাংষ্টের দিয়ে বেলপাতা বোটা ধরে উপর হয়ে অর্পণ করতে হবে দেবাদিদেব মহাদেবকে। তুলসী পাতা অর্পণের সময় অনামিকা, মধ্যমা ও বৃদ্ধাংষ্ট দিয়ে পাতা চিৎ করে ধরতে হবে, সেই দিকেই অর্পণ করতে হবে। তবে শিব পুজো তুলসী পাতার অর্পণের নিয়ম নেই। ফল অর্থাৎ ফুল ফল অর্পণের সময় যেভাবে গাছের ফুল জন্মায় সেভাবেই বোটা ধরে অর্পণ আপনাদেরকে করতে হবে। মালতী, জুঁই, বকুল, জবা, শেফালি ফুল দিয়ে মৃন্ময় শিবের পূজা করা যায়, কিন্তু পার্থি নির্মিত পুজোর করা যায় না। শিবের প্রিয় ফুল নাগকেশর, জুঁই, ধোতরা, অপরাজিত। মহেশ্বরের কাছে বাসি ফুল অর্পণ করা ঠিক নয়। তো আপনারা দেখতেই পারলেন বেলপাতাটি কিভাবে আপনাদের অর্পণ করতে হবে, ফুল ফল কিভাবে অর্পণ করতে হবে এই ভিডিওটিতে আপনারা জানতে পারলেন। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুর সাথে শেয়ার করে নেবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।